নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল মাকে দিয়েই শুরু করলাম ভিডিওটা। জোর কদমে চলছে মায়ের মন্দিরটা পরিষ্কার। একটু ধুলো ঝাড়ারই কাজ চলছে আর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার। আসলে গত কয়েকদিন ধরেই বলছিলাম না যে আমার মায়ের মন্দিরে পূজা হবে। আসলে এটা একটা বাৎসরিক। চৈত্র মাসেই বাৎসরিকটা হয়। তো আমার কারণের জন্যই একটু আগে হয়ে যাচ্ছে। আমি সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি বাড়িতে থাকতে থাকতে যেন মায়ের পুজোটা করে দিয়ে তারপরে হসপিটালে যেতে পারি। তো মায়েরও তেমনই ইচ্ছা হলো, আর সবার মতামত নিয়ে এই পুজোটাও শুরু হলো। সকালে আমাদের আজকে ঘুগনি আর লুচি হবে, তারই তোড়জোড় চলছে এখন। আসলে আমাদের বাড়িতে যেহেতু পুজোটা হয়, তাই ভাতটা আমাদের হয় না সেদিন। তো সেটা শনিবার হোক আর অন্য দিনই হোক। আর আজকে শনিবার নয়, আজকে কিন্তু ভালো অমাবস্যা। এমনিতেও জানেন অমাবস্যার দিনকে আমাদের বাড়িতে মায়ের পূজা হয়। তো এবছরে অমাবস্যা থেকেই পুজোটা শুরু করা হলো আর কি। তবে হ্যাঁ, আজকে কিন্তু মায়ের পূজার সাথে সাথে সকালে একটু বাস্তু মনসার পুজো দেওয়া হয়। বলে বাস্তুর দেবতাকে আগে পূজা করতে হয়, তারপরে যে কোনো পূজা। প্রত্যেক বছরই তাই করি জানেন। আসলে বাড়ির মধ্যেই একটা পূজা, আর মন্দিরটাও আমাদের বাড়ির মধ্যেই আছে। তো সেই কারণে মনসা ঠাকুরটাকে আগে প্রতি বছর পুজো দেওয়া হয়। এবছরও তাই দেয়া হলো। আর ঠাকুরমশাই এই মনসা পুজোটা করতে এসে একটু কাজ এগিয়ে রেখে যাচ্ছেন, রাতে আসার দেরি যদি হয়ে যায় সেই কারণে। তো ওই জন্য একটু ঘরটা নিচে নামিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে যাচ্ছি, যাতে ওদিকে সন্ধ্যাবেলায় এসেই তাড়াতাড়ি জোর কদমে পুজোটা শুরু করে দিতে পারে। আজকে যেহেতু অমাবস্যা, অনেক জায়গায় পূজা আছে। আর এদিকেও বিকাল হতে না হতেই সবাই খিচুড়ির তোড়জোড় শুরু করে দিয়েছে। সবই আমাদের মন্দির কমিটির ছেলে, এরাই করছে আর কি পুজোর খিচুড়ির ভোগটা। আর এদিকেও আমি আস্তে আস্তে টুকটুক করে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, কারণ তাড়াহুড়ো তো আমিও পারছি না। তো এবছর যেহেতু মা আমার বাড়িতে আছে এখনও, তাই মায়ের জন্য একটা শাড়িও আনিয়েছি। আমার খুব ইচ্ছে হলো মাকে একটা শাড়ি দেওয়ার। তো এদিকে মা অল্প অল্প করে ঠাকুরের ভোগটা রাঁধছে, আর এদিকে একটা নতুন হাঁড়িতে আমি বসিয়েছি ক্ষীর। একটু মাকে ছানা আর ক্ষীর দিই, প্রতি বছরই তাই করি, তবে ছানাটাও বাড়িতে বানিয়েই দিই। এবছরে কিনে এনেই দেওয়া হয়েছে, শুধু ক্ষীরটা বাড়িতে বানাচ্ছি। কারণ এবছর আমি নিজে তো কিছু করে উঠতে পারছি না, খুব খারাপ লাগছে। সব সময় সবার সাহায্য নিয়েই আমাকে চলতে হচ্ছে এখন। তো যাই হোক, আজও তাই হচ্ছে। তবে যা হচ্ছে কিন্তু সবই মায়ের ইচ্ছায়, এটাই আমি মন থেকে মানি। মা না চাইলে কিছুই হতো না। অনেক অপমান, অনেক কথা, আমি যে বাড়িতে এটা করছি সেই নিয়ে অনেকের অনেক রকম আলাপ আলোচনা সব রকমই চলছে, কানে আসছে। তাও আমি এক মনে মাকে ডেকেই যাচ্ছি, আর মায়ের পূজাও করে যাচ্ছি। যাক, এদিকে ঠাকুরমশাই পূজা সারার পরে হোম শুরু করবে বা করছেন। আর ওদিকে মন্দিরে কিন্তু খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, সেটা সবাইকে ভোগ হিসাবে দেয়া হচ্ছে। দেখুন, সবাই যেই আসছে ভোগ নিচ্ছে, এটাই কত শান্তি, কত সুন্দর দেখতে লাগছে। আর এটুকুই পাওয়া মায়ের থেকে, আর কিছু পাওয়ারও নেই আর চাওয়ারও নেই। শুধু সবার কাছে একটাই আবেদন বা একটাই অনুরোধ, যে কেউ ভুল বুঝবেন না। আমি কোনো খারাপ কাজ করছি না বা কিছু নিজে থেকে জোর করে করছি না। সুবিধা অসুবিধা সব মানুষেরই থাকে, কিন্তু সত্যি কথা বলতে সবার মানার ক্ষমতা থাকে না। আমার বাড়িতে আছে বলে মা কিন্তু তা নয়। আমি চাই সবাই আসুক এই কাজে এগিয়ে। আমার মার বাড়িতে মা কটা দিনই বা আর থাকবে? মায়ের মন্দিরে তো মাকে ফিরতেই হবে, তাই না বলুন? আজ একটা অসুবিধার জন্যেই মা আমার বাড়িতে আছে, তাও সবার অনুমতি নিয়েই বাড়িতে রাখা হয়েছে। তাহলে আমার তো একটা বড় দায়িত্ব রয়েই যায়, তাই না? যে মাকে দেখা না যদি আমি ঠিকঠাক দেখি, তাতেও কিন্তু সবাই বলবে, দেখেছো বাড়িতে রেখেছে কিন্তু ঠিকঠাক করে দেখছে না। তাহলে কোন দিকে আমি যাই বলুন তো? আজকে একটা আমার অসুবিধার কারণেই পুজোটা মন্দির কমিটিকে জানিয়েই তাড়াতাড়ি করা হচ্ছে, কিন্তু তাতেও অনেকের অনেক রকম সমস্যা। কী যে করি, কোন দিকে যাই আমি বুঝে উঠতে পারছি না। তবে একটা জিনিস জানি, লোক সংখ্যা যেদিকে বেশি থাকে, যদি 10 জনে যেটা বলে সেটাই করা উচিত, কথাই বলে। তো আমি দেখলাম 10 জন আমার পাশে আছে, তাই আমি 1-2 জনের কথা কানে নিলাম না। তাও সবাই আমার থেকে বড় গুরুজন,
সবার কাছে ক্ষমা চেয়ে আমি আমার মায়ের পুজোটা কমপ্লিট করলাম। তো এইভাবে সবাই আমার পাশে থেকো, আর মায়ের মন্দিরটাও যেন এইভাবেই সবার সাহায্য নিয়েই তোমাদের এগিয়ে নিয়ে যেতে পারি। যাই হোক, আজকে মোটামুটি পুজো সম্পন্ন হলো, এবার একটু আরতি হবে আর আরবির বাবা একটু পুষ্পাঞ্জলি দেবে। তারপরে সবাই মিলে আমরাও মায়ের এই ভোগ প্রসাদ বাড়িতে বসে খাবো, তারপর যে যার গন্তব্যস্থলে মানে বাড়িতে যাব। তো যাই হোক, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।